স্পষ্ট শোনা যায়? আচ্ছা। তো আমাদের যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে আসলে আপনারা ফাইবারে যখন যারা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করবেন বলতে কি সবাইকে করতেই হবে। কারণ হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টটা মিনিস্ট্রিতে যাবে। মিনিস্ট্রিতে যাওয়ার পরে এটা আপনার নামের পাশে অ্যাডজাস্ট হবে যে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন। অ্যাকাউন্টের কী অবস্থা তারা এগুলো যাচাই করবে, তখন আপনার সার্টিফিকেটটা ইস্যু করা হবে। freelancer.com ইভেন আপনার fiverr.com এই দুটো থেকে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। তো freelancer.comটা আসলে ওখানে অ্যাকাউন্ট প্রোফাইল তৈরি করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, এরপর আপনি বিড শুরু করবেন, কাজে বিড কন্টেস্টের ইয়ে করবেন। আর fiverr.com একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে একটু কষ্ট করে আপনার প্রোফাইলের পাশাপাশি গিগ তৈরি করতে হয়। আপনি কী কী কাজ জানেন, কী কী প্রাইস নিচ্ছেন, কত মিলে করে দেবেন। হ্যাঁ, তো সেইগুলো আমি আপনাদেরকে দেখে দিব, শিখে নিব। আপনাকে ধৈর্য সহকারে একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা এই ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য 2 থেকে 3 দিন সময় পাবেন। এর মধ্যে এটা আপনারা সবাই কমপ্লিট করে ফেলবেন। আপনারা অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে এটা আমাকে শেয়ার করবেন, আপনার নাম, নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পাশে। আর এটা আমি আবার অথরিটিকে দেবো, এটা মিনিস্ট্রিকে পাঠাবো। আচ্ছা, এরপরে ফাইবার অ্যাকাউন্ট করার পরে আমরা অ্যাকচুয়ালি চলে যাবো মার্কেটিংয়ে। কীভাবে আমরা আপনার এই কাজের আমার এই অ্যাকাউন্টে কীভাবে মার্কেটিং করতে হয়, টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক পেজ, ঠিক আছে? তো আমরা এগুলো জানবো, জেনে আমরা আস্তে আস্তে আগাবো। আপনারা কিছু ডিজাইন তৈরি করবেন, আমাদের সামনে আর কিছু কাজ আসবে। ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং করতে কালার রিটাচ, ছবিকে তার স্ক্রিন রিটাচ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এগুলো সবগুলো ফটোশপ এডিটিংয়ের পর্যায়ে পড়ে। তারপরে একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন, ইউটিউব ঘাটাঘাটি করে এগুলো জানার চেষ্টা করবেন। আচ্ছা, যাক, তো আমরা আগে আজকে আমাদের মডেল শেষ করি। মডেল শেষ হওয়ার পরেই আমরা চলে যাবো ফাইবার নিয়ে কিছু কথা বলতে পারবো। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে লেয়ার মাস্ক নিয়ে কথা বলা হয়েছে। মেক স্মল অ্যান্ড টু, ঠিক আছে? লেয়ার মাস্ক আমি একটু দেখি, ফটোশপে যাই, ফাইল, ওপেন। লেয়ার মাস্ক অ্যাকচুয়ালি আমরা কথা বলেছি লেয়ার মাস্ক, তারপর আমি আরেকবার দেখে দিচ্ছি। আমি যেটাকে সিলেকশন করবো সেই ততটুকু রেখে বাকিটুকু আমাকে ট্রান্সফার করে দেবে। এটা হচ্ছে লেয়ার মাস্কের কাজ। আমি যে জাস্ট টপিক্সে আসছে আমি আবার দেখা দিচ্ছি। লেয়ার মাস্ক ক্লিক করলাম, এই, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত লেয়ার মাস্ক। আচ্ছা, দেওয়া আছে একটা ম্যাকের কথা বলা হচ্ছে। যারা ম্যাক ব্যবহার করে তাদের জন্য, আমরা তো ম্যাক ব্যবহার করি না, আমরা ব্যবহার করি উইন্ডোজ। মাল্টিপল লেয়ার্স কীভাবে সিলেক্ট করবো আমরা?
ফটোশপে আসি, এখানে যদি আমার অনেকগুলো লেয়ার থাকে, এই লেয়ারগুলোকে আমি কিভাবে সিলেক্ট করবো? মাল্টিপল লেয়ার সিলেক্ট, ঠিক আছে। তো আপনারা তো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল দিয়ে, এটা আমি দেখিয়েছি, শিফট দিয়েও সিলেক্ট করতে পারেন। এইভাবে আপনারা মাল্টিপল লেয়ারগুলোকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর দেখেন হোল্ড অ্যান্ড ক্লিক অ্যান্ড ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার। কীভাবে ডুপ্লিকেট লেয়ার করা যায় সেটা বলা হচ্ছে। ডুপ্লিকেট লেয়ার হোল্ড অ্যান্ড ড্র্যাগ বলা হয়েছে এখানে। আমরা এখানে হোল্ড আর ড্র্যাগে যাচ্ছি না, দুটো দেখা যাচ্ছে কীভাবে আপনার লেয়ার ডুপ্লিকেট করা যায়। লেটেক্স সিলেক্ট করে যদি আপনার কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দেন, তাহলে দেখবেন যে লেয়ারটা কপি হয়ে গেছে। আর যদি এই লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে যদি আপনি নিউ লেয়ারে ছেড়ে দেন, তাহলে দেখবেন এটা কপি হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কীভাবে ড্র্যাগ এবং ক্লিক এবং ড্র্যাগ করে কীভাবে ডুপ্লিকেট লেয়ারকে ডুপ্লিকেট করা যায়। সিলেক্টিং মাল্টিপল লেয়ার্স, ঠিক আছে। সিলেক্টিং মাল্টিপল লেয়ার্স সেটা আমরা দেখলাম, কিউ মাল্টিপল লেয়ার সিলেক্ট করবো আমরা। এখানে আপনি যদি দুটো লেয়ার থাকে, দুটো লেয়ার যদি আপনি লেয়ার স্টাইল সিলেক্ট করতে চান, দুটো লেয়ারটাকে সিলেক্ট করে আপনি এখানে ডাবল ক্লিক করেন, সেকে নেবে না। কারণ আমি এই দুটো লেয়ারে একই জিনিস আমি লেয়ার স্টাইল দিতে চাচ্ছি, এটাকে সিলেক্ট রেখে আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন যে একটা লেয়ার সিলেক্ট আছে, সে দুটোকে নিচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই দুটো লেয়ারকে আপনি একই ইফেক্ট, একই লেয়ার স্টাইল দুটো লেয়ার দেবেন, তাহলে আপনি এদেরকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার পরে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আপনি এখানে ডাবল স্টাইল পাবেন, ঠিক আছে। লেয়ার স্টাইল পাবেন, এইখান থেকে আপনি এখন যেটাই করবেন দুটো লেয়ারে সেম কাজে করবেন, ঠিক আছে। স্টকে আসেন, স্টক দিয়ে এখানে স্টক যাচ্ছে, দিলাম। এখন দেখেন এই গ্রুপ লেয়ারে আমি এখানে লেয়ার স্টাইল থেকে স্টক দিলাম, এখানে আমার দুটো লেয়ার, তো আমি একটা লেয়ারটাকে আনভিজিবল করে দেখি যে হ্যাঁ এটা তো লেয়ার স্টাইল দেখা যাচ্ছে। এখন যদি আমি এটাকে দুটোকে করে দিই, এটাকে যদি ই করে তা ভিজিবল করি, তাহলে এখানে দেখা যাচ্ছে। আবার এটাকে বাদ দিয়ে যে এটাকে করি, দেখেন এটাকে ভিজিবল দেখা যাচ্ছে, এটা তো স্টক দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমরা যখন সেম লেয়ারে অনেকগুলো লেয়ারে মাল্টিপল লেয়ারে আমরা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করবো, সেই ক্ষেত্রে আমরা ওই সমস্ত লেয়ারগুলোকে আমরা কি করতে পারি, লেয়ার স্টাইল গ্রুপ করে তারপর লেয়ার স্টাইল অ্যাপ্লাই করতে পারি। রাইট মাউস দিয়ে আমি আনগ্রুপ লেয়ার করি, তাহলে লেয়ারগুলো আমার আনগ্রুপ হয়ে যাবে। এখানে যে আমি লেয়ার স্টাইলটা অ্যাপ্লাই করেছি সেটা এখান থেকে দেখেন চলে গেছে, এখানে সেটা নেই, ঠিক আছে। এটা একটু সবাই প্র্যাকটিস করেন তো, সবাই একটু প্র্যাকটিস করেন। সবাই দুটো লেয়ার নিয়ে, প্রত্যেকটা লেয়ার নিয়ে এটাকে লেয়ার করবেন, গ্রুপ লেয়ার করবেন। গ্রুপ লেয়ার করার পরে এটাকে আপনি লেয়ার স্টাইল অ্যাপ্লাই করবেন। দেখি ট্রাই করেন সবাই। আর একটা হচ্ছে আপনারা ফার্স্ট টাইমে অনেকজনই উপস্থিত থাকেন, একটু উপস্থিত আছেন 1 2 3 4 5 6 7 জন উপস্থিত আছেন, 7 জন। এখানে কিছু ডবল আছেন আপনারা,
জন, আমি তো কাউন্ট করলাম 27 জন। আচ্ছা যাক, 30 জন, 27 জন। তো এই 27 জনের মধ্যে আপনারা যখন আমি প্রেজেন্ট নেই তখন কিন্তু আমি 27 জন পাই, 18 জন 20 জনকে পাই। তো আপনারা ক্লাস করলেন, ক্লাসে জয়েন থাকলেন, প্রেজেন্ট দিলেন না, তাহলে আপনারা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, সবাই বুঝতে রাখবেন। পরবর্তীতে আপনি আমাকে বলুন স্যার আমি ক্লাস করেছি, আমার প্রেজেন্ট দেওয়া হয়নি। আপনি যদি প্রেজেন্টেশন টাইমে যদি প্রেজেন্ট না থাকেন তাহলে সেটা তো আপনি অ্যাবসেন্ট হবেন। আরেকটা হচ্ছে ক্লাস কিন্তু পুরোটা ক্লাসের প্রেজেন্ট থাকাটাই কিন্তু প্রেজেন্ট। আপনি 4 ঘন্টার ক্লাস যদি আধা ঘন্টা না থাকে সেই সময় যদি প্রেজেন্ট নেওয়া হয়, কারণ হচ্ছে ওই সময় আপনি প্রেজেন্ট ছিলেন না, তাহলে আপনি অ্যাবসেন্ট হচ্ছে মূলত নিয়ম। ঠিক আছে, পরবর্তীতে আমাকে বলবেন, স্যার রিকোয়েস্ট করবেন, আমার কিছু করার থাকবে না, আমি লিস্ট যখন পাঠাই দেবো অথবা ঠিক আছে আপনি হাজার রিকোয়েস্ট করে কাজ হবে। ঠিক আছে, প্রতি সপ্তাহে আমরা থাকি অথরিটির কাছে, এই সপ্তাহে এই পার্সেন্ট হচ্ছে। সমস্যা নেই। আপনারা সবাই কি এখানে ভিডিও তালিকা লিখেছে, আপনারা কি সবাই আমার স্পষ্ট করে শুনতে পাচ্ছেন? সমস্যা হচ্ছে, আমাকে ডিভাইসে প্রবলেম আছে, যে হয়তো নেট প্রবলেম অথবা আপনার ডিভাইসে প্রবলেম। সুলেমান কি ক্লাসে জয়েন করেছে? এমডি সুলেমান। ঠিক আছে, আশা করি সবাই প্র্যাকটিস করেছেন। আমি কন্টিনিউ করি। Right click in transform mode and select flip horizontally to flip a layer or group of layers. এটা কিভাবে ফ্লিপ করবো সেটা করেছি। What is flip? এখানে যদি আমি কন্ট্রোল T প্রেস করি, ট্রান্সফর্ম টুল রাইট মাউস প্রেস করে এটাকে যে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, আমরা জানি কিভাবে ফ্লিপ করতে হয়, ফ্লিপ ভার্টিক্যাল। তারপর এটা হচ্ছে হোয়াট টু ডু ইফ ইউ মেনি লেয়ার্স আর সিলেক্টেড। অথবা তোমার যদি অনেকগুলো লেয়ার সিলেক্ট থাকে তাহলে তুমি কি করবে, কি করতে চাও? ঠিক আছে, অনেকগুলো লেয়ার সিলেক্ট আছে, কি করতে চাও? দরকার সবগুলো লেয়ার সিলেক্ট করে যদি আপনি সবগুলো লেয়ার একই কাজ করতে চান তাহলে গ্রুপ করে আপনি লেয়ার স্টাইল থেকে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এখানে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করবো, তাহলে আপনি যে লেয়ার অনেকগুলো সিলেক্ট আছে সেগুলো থেকে আপনি একটা লেয়ার সিলেক্ট করে আপনি ওই লেয়ারে কাজ করবেন। ঠিক আছে, এটা আজকে আমাদের ক্লাস, সংক্ষিপ্ত ক্লাস। ঠিক আছে, আমরা একটু ফাইনাল যাই আজকে, ফাইনাল কথা বলতে পারি যে আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো কথা আছে, কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন?
এখন যদি আমি এই দুটো লেয়ার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? ফটোশপ স্ক্রিন দেখা যায়? হ্যালো, দেখেন আমি দুটো লেয়ার সিলেক্ট করেছি। দুটো লেয়ার সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এই দুটো লেয়ারে আমি লেয়ার স্টাইল অ্যাপ্লাই করব। তাহলে যদি আমি এখানে ডবল ক্লিক করি তাহলে অ্যাকচুয়ালি আমার একটা লেয়ার সিলেক্ট হয়ে এখানে লেয়ার স্টাইল এটা সিলেকশন করতেছে না। আমি যদি এক লেয়ার স্টাইল দুটো লেয়ারে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেক্ষেত্রে এই দুটো লেয়ারকে গ্রুপ করে নিতে হবে। অর্থাৎ জি গ্রুপ করে নিয়ে তারপরে এইখানে এইটা গ্রুপ করে নেওয়াতে দুটো লেয়ার এই গ্রুপ ওয়ানের মধ্যে সেট হয়ে গেছে। কিন্তু আপনি এখান থেকে ঠিক করে আপনি যেখান থেকে লেয়ার স্টাইল অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই দুটো লেয়ারে আপনি কী পাবেন? এই লেয়ার স্টাইলটা সহজে পেয়ে যাবেন। ঠিক আছে? আর আপনি যদি গ্রুপ লেয়ারটাকে আনগ্রুপ করেন তাহলে কিন্তু আপনার লেয়ার স্টাইল থাকবে না। আপনি এটাকে আনগ্রুপ করেন, যেটাকে আমি আনগ্রুপ লেয়ার করেছি, তাহলে দেখেন আপনার লেয়ার স্টাইলটা থাকবে। কথা কি বুঝতে পারছেন? জি, কারা কোনো কোশ্চেন? আচ্ছা, তো আমি আপনাদের সাথে একটা কথা বলি আজকে। কথা হচ্ছে এরকম যে আসলে আপনারা এখানে যারা উপস্থিত আছে তারা কে কে ফ্রিল্যান্সিং করতে চান? কে কে ফ্রিল্যান্সিং করতে চান? আমি কি সবাইকে ধরে নিব? সবাইকে ধরে নিব আমি? কেউ যদি, জি ধন্যবাদ সবাইকে। আর কেউ যদি বলেন যে আপনি করবেন না তাহলে আপনি করতে পারেন যে কেউ কি আছে করবেন না? এমন সমস্যা কারো আছে? এমন সমস্যা কি? আপনি 2 দিন পরে করবেন, এই তো? আর হচ্ছে জুনাইদ হাসান মানে করার ইচ্ছুক আছে, বাট এখন না, কদিন পরে। ঠিক আছে জুনাইদ হাসান, আমি আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছি। আর কে কি আছেন যে জুনাইদের মতো প্রবলেম? আছেন এমন কেউ? হ্যাঁ, জি আমার প্রশ্ন যেটা ছিল যে আপনারা কারা কারা ফ্রিল্যান্সিং করতে চান এই মুহূর্ত থেকে, আজকে থেকে? না আমি বলতেছি, আমি কথা শেষ করিনি, তারপর আপনার কিছু করার থাকবে না। তাহলে আমি ধরে নিচ্ছি শুধুমাত্র জুনাইদ ছাড়া, জুনাইদ কি লিভ করেছে না? আচ্ছা জুনাইদ, আচ্ছা হ্যাঁ জুনাইদ। শুনেন, স্বীকার করেছে কিনা এটা একটা ভালো কোশ্চেন বলেছেন যে স্যার আমি তো কিছুই জানি না, আমি কীভাবে ট্রান্সলেশন করি, ঠিক না? আচ্ছা আচ্ছা, রাশেদ ইসলাম ভাই আপনার গলা অনেক ভালো, সেটা আমরা বুঝতে ফেলছি। আমার অনেক গলার ভালো অধিকারী আপনি। এটা ক্লাস তো, এখানে আর গান গাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা আমি বলি রাশেদ হচ্ছে জুনাইদ হাসানকে বলি। এখানে আমি দুটো অপশন পেয়েছি যে ল্যাপটপের কনফিগারেশন কম, হাই কনফিগারেশন নিয়ে সে তারপর শুরু করবে। কারণ এখানে সমস্যা অপশন আছে এবং সে চেষ্টা করতেছে। আচ্ছা আপনার কোশ্চেনের উত্তর দিয়ে আমি আমাদের এই প্রজেক্টে কিছু টার্গেট আছে,
সে টার্গেটের প্রধান যে টার্গেট সেটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং সবার ইনকাম থাকতে হবে, ঠিক আছে। আপনারা এখানে 2 থেকে 2.5 মাস আপনার সময় পাবেন। এই 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনাদের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনাদের প্রোফাইল, আপনারা কাজ করার নিয়ম সব কিছু আপনারা শিখবেন। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লার্নিং এর প্রজেক্ট। আপনি শিখবেন প্লাস আপনি ইনকাম করবেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। তো আমরা কাজের ক্ষেত্রে অনেক ছোটো ছোটো কাজ আছে। আপনি যখন নিউ সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলবেন, আপনারা হয়তো জানেন কিনা যে ফাইবারে কয়টা দাম আছে। আপনি যখন ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন থাকবেন নিউ সেলার। নিউ সেলার যখন আপনি হবেন, নিউ সেলার হওয়ার পরে আপনি 7টা গিগ খুলতে পারবেন। 7টা গিগ হচ্ছে 7টা কাজের উপরে। আপনি একটা গিগ করলেন, 2টা গিগ করলেন, সমস্যা নেই। রেজিস্টারটা যাওয়ার পরে আরও 2-3টা করলেন, সমস্যা নেই। তো আপনাদের এখানে অ্যাকচুয়ালি সবাইকেই অ্যাকাউন্ট কমপ্লিট হচ্ছে বাধ্যতামূলক। আর আপনি যে কথা বলেছেন যে ভিডিও রেন্টারিং কোনো কিছু, এখানে আমাদের যে কিছু নেই। আমরা পড়াশোনা স্টার্ট করবো, এখানে আমাদের রেন্টারিং কোনো কিছু প্রয়োজন নেই। এখানে আমরা ছোটো ছোটো কাজ করবো, ঠিক আছে। সেই ছোটো ছোটো কাজগুলো আমরা সামনে আগাবো, আস্তে আস্তে আমরা শিখবো। এখন প্রশ্ন করেছেন যে আমরা কি এত অল্প সময়কে ফ্রিল্যান্সিং করার যোগ্যতা অর্জন করেছি। আপনি অ্যাকচুয়ালি যোগ্যতা অর্জন করেন নাই, আমারও এখনও যোগ্যতা নেই ফ্রিল্যান্সিং করার, তারপর আমি করতেছি, প্লাস আপনি করবেন। এটা আপনাকে আস্তে আস্তে করে আগাতে হবে। আপনি যদি আপনাকে কখনো একজন গ্রাফিক ডিজাইন হিসেবে দাবি করেন, গ্রাফিক ডিজাইন, তাহলে ন্যূনতম আপনাকে 10 বছর কাজ করতে হবে। 10 বছর কাজ করার পরে আপনি একটা জায়গায় গিয়ে বলতে পারবেন আপনি গ্রাফিক ডিজাইন। বাট আমরা এখন 10 বছর কারো নেই, আমরা সবাই লাগবে। সেই শিক্ষার একটা সময় আছে। আপনি ধরেন আজকে একটা ডিজাইন করবেন, এই ডিজাইনটা যদি আপনি 2 বছর পর আপনার ডিজাইন দেখেন, তাহলে আপনি নিজেই হাসবেন যে আমি তখন এত বোকা ছিলাম, এই এতগুলো আমার এই ডিজাইন এতগুলো বলছিল, আমি কী জানলাম, তখন আমি কী করেছি। আর এখানে যদি আপনি পজিটিভলি দেখেন যে আসলে আমি 2 বছর আগে আমার অবস্থা কী ছিল, আমি এই 2 বছর অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু করেছি, এখন আমার ডিজাইনের কতটুকু ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে করে শিখতে চাই। গ্রাফিক ডিজাইন আসলে একদিনের জিনিস না, 1 মাসেরও জিনিস না, 2 মাসেরও জিনিস না, 1 বছরেরও না, কয়েক বছরের একটা জিনিস, কয়েক বছর মিলে একটা যোগ্যতা। তো আমরা ছোটো ছোটো কাজ করে সামনে আগাবো, ঠিক আছে। আমরা 5 টাইমে একদিন বড় ধরনের কাজে চলে যাবো। তো আপনাকে শুধুমাত্র একটা মন নষ্ট রাখতে হবে। আপনি যদি 1 মাসের মধ্যে একটা কাজ শিখে, 2টা কাজ শিখে যদি আপনি ইনকাম করা শুরু করে দিতে পারেন, তাহলে সমস্যা হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি 1 মাইল বিস্তৃত একটা দোকান নিয়ে বসে তারপর শুরু করবেন, এবং 5 কোটি 10 কোটি কিলোমিটারে যা লাগুক সমস্যা নেই, আমার দোকানে দৌড় হতে হবে 1 মাইল, ঠিক আছে। তাহলে ওই 1 মাইলের দোকান আপনি যদি দিতে চান, বাট ওখানে ইনভেস্ট লাগবে ওরকম, আপনাকে ওটা দাম করাইতে হবে ওরকম, আপনার স্টাফ লাগবে ওরকম, আপনার বিক্রিও হতে হবে, ঠিক আছে। তা না হলে আপনার ব্যবসা টিকবে না। আর আপনি যদি মনে করেন যে আমি রাস্তা বাজারে একটা সিঁড়ির নিচে, চিপার দোকান থাকে না, সিঁড়ির নিচে, জি আমি ওখান থেকে শুরু করতে চাই, এটা অ্যাডভান্স হয়তো 50,000 টাকা নেবে, সর্বোচ্চ না হয় 20,000 টাকা নেবে, হটপ্লেস হয়। আর এখানে না হয় আমি সর্বোচ্চ 1 লাখ টাকা মাল তুলতে পারবো, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করি। এই যে আপনি শুরু করলেন, আপনার এই শুরু করা, আপনি যদি 1 মাইল বিস্তৃত বিজনেস নিয়ে, দোকান নিয়ে শুরু করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই। এখন আপনি, ঠিক আছে, আপনি যোগ্যতা পান, বাট অভিজ্ঞতা একটা ব্যাপার আছে। এখন যদি আপনি একটা সুপার শপ দেন, যেখানে সব কিছু পাওয়া যায়, কোনো জায়গায় আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করার? অভিজ্ঞতা নেই। তাহলে আমরা আস্তে আস্তে করে সামনে আগাবো, ঠিক আছে। আপনারা কখনো মনোবল হারাবেন না, ঠিক আছে। আপনি হয়তো এমনও এই যখন যেহেতু ফার্স্ট আসছেন, আপনারা আসলে আপনাদেরকে যারা ফ্রিল্যান্সিং করেন, আমাদের আশেপাশে যারা আছে, বন্ধু বলেন অথবা বড় ভাই বলেন, আপনাদের মাঝে একটা ভয় ঢুকিয়ে দেয়। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে হিংসা জিনিসটা বেশি কাজ করে, যে আমি ফ্রিল্যান্সার হয়েছি কষ্ট করে, আপনার অনেক রাত জেগে, অনেক রাত খেটে আমি ফ্রিল্যান্সার হয়েছি, আমি তোমাকে এত কিছু জানলাম আমার 10 বছরে,
আমি তোমাকে কেন 6 মাসে শিখিয়ে দেব? কথা কি বুঝতে পারছেন? তখন ওরা কি বলে, আপনাদেরকে গল্প শোনায় যেটা অনেক হার্ড, এটা করা সম্ভব না। হ্যাঁ, হয়তো অনেকেই এরকম বাস্তবতার সাথে অনেকে আছেন, আপনার বড় ভাই হোক, বন্ধু হোক, ঠিক আছে? তো এখানে ওরা বিরক্ত হয়, ঠিক আছে? আর ওরা তো আসলে একটা ব্যাপার হচ্ছে ওদের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে যে আসলে ওদের বিয়ে নেগেটিভ একটা ব্যাপার। যদি আপনি পজিটিভলি ওদের দিক থেকে চিন্তা করেন, আসলে ধরেন ও এটা অর্জন করেছে, অন্তত 5-6 বছর পরিশ্রম করে সে একটা লেভেলে এসেছে। আপনি গিয়ে তাকে ধরবেন, আপনি ফ্রেন্ড হিসেবে তাকে না হয় একটু নাস্তা করালেন অথবা 1000-5,000 টাকা তাকে দিলেন, কিন্তু সে তো এটা করতে গিয়ে অনেক লাখ টাকা খরচ করতে হচ্ছে। তার চিন্তা থাকে যে আমি এটা এই পর্যায়ে আসতে আমার লাখ টাকা খরচ হয়ে গেছে, আমি কেন তাকে এটা ফ্রিতে দিয়ে দিই? ঠিক আছে, এটা একটা ব্যাপার থাকতে পারে। একটা ব্যাপার হচ্ছে তার হাতে অনেক কাজ, সে নিজেকে সময় দিতে পারতেছে না, সে নিজের কাজ নিজে শেষ করে করতে পারতেছে না, সে আপনাকে শিখে দিয়ে সময় দিতে হবে। এখন যখন সে বলবে যে ঠিক আছে আমি একটা কিছু শিখে দিব, তার মানে হচ্ছে কি তার উপরে আপনার একটা অধিকার সেট হয়ে গেছে। তখন আপনি তাকে সময় অসময় না করবেন, সে আপনাকে হেল্প করতে পারলো না, তখন আপনি তার বিরুদ্ধে হবেন, ঠিক আছে? সম্পর্ক নষ্ট হবে, এটাও একটা দিক। আমার এখানে মিছিল যাচ্ছে, কি বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বোঝাচ্ছিলাম। তো এখন ধরেন আপনি অনেক পরিশ্রম করে আপনি একটা লেভেলে আসলেন, আপনি অনেক কাজ পাচ্ছেন, আপনি আপনার ওই কাজগুলো করেই ফুল পাচ্ছেন না। এখন কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে যে ভাই আমাকে ফ্রিল্যান্সিংটা শিখিয়ে দেন, আর এটা তো আসলে 1-2 দিনের কাজ, এটা মাসের পর মাস, বছরের পর বছর সাধনার জিনিস। তখন আপনিও বিরক্ত হবেন। তখন আপনাকে কী করতে হবে, তাকে আপনি ডাইরেক্ট না করলে তাদের সম্পর্ক নষ্ট হবে, ঠিক আছে? আর তখন আপনি তাকে কী করবেন, যে এটা সম্বন্ধে তাকে আপনি ব্যাড আইডিয়া দেবেন, দিয়ে বলবেন যে তাকে ডাইরেক্টলি না করবেন না, বাট তাকে আপনি একটা নেগেটিভ আইডিয়া দিয়ে দেবেন, ঠিক আছে? আসলে সেটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে অনেকে দেখবেন ভালো ডিজাইনার, আর সে কিন্তু ভালো বুঝতে পারে না, সে মানুষকে ইনস্ট্রাকশন করতে পারে না, ইনস্ট্রাকশন দিতে পারে না, কারণ সে লজ্জা পায়। তার শেখানোর ইচ্ছা আছে, বাট সে সবটাই কী অপশন আছে, কোনটা কী কাজ করে না করে সে একটু বুঝতে পারে না, কারণ সে আসলে লজ্জা পায়। বাট সে কাজ করতে দেবেন, দেখবেন সে দুধদাপ করে কাজ করে ফেলছে, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে, এই জন্য হয়তো তারা আপনাদেরকে নেগেটিভ আইডিয়া দিয়ে থাকে। আমার কথা কি আপনার সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো আসলে সব কিছুরই একটা পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে।
যতক্ষণ পর্যন্ত আপনি ওই লেভেলে না যাচ্ছেন তখন এটা আপনি আসলে পজিটিভ নেগেটিভ বুঝবেন না। এখন আপনি দেখা যাচ্ছে এই জগৎ সম্পর্কে কিছু জানেন না, একজন কাছে দিলাম সে আপনাকে এর নেগেটিভ সাইড একটু তুলে ধরলো, যখন আপনি আবার একটা অবস্থানে যাবেন, কেউ যখন আপনার কাছে হেল্প চাইবেন তখন আপনিও তাকে নেগেটিভ বলে বলবেন, তখন আপনার অবস্থান থেকে আপনি ঠিক বলেছেন। আর যে ভদ্রলোক এখন আপনাকে নেগেটিভ ধারণা দিচ্ছে সেও তার অবস্থান থেকে সেও ঠিক বলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল ব্যাপার। আর আরেকটা ব্যাপার থাকে এখানে, হয়তো দেখা যাচ্ছে যে আপনি যদি সে যদি বলে যে ঠিক আছে আমি তোমাকে শিখাবো, তুমি একটা কম্পিউটার কিনো, তো গ্রাফিক্সে কম্পিউটার কিনতে গেলে ন্যূনতম 30-40 হাজার নিচে কম্পিউটার কিনা যাচ্ছে না। এখন আপনি তার কথা অনুযায়ী কম্পিউটার কিনে ফেলবেন, কিনে ফেলার পরে কী হলো, আপনি কয়দিন কাজ করলেন তখন দেখলেন যে আসলে আসলে এখানে অনেক প্রেশার, অনেক পরিশ্রম, আপনার আর মন বসতেছে না। আপনি কম্পিউটার কিনে গান বাজনা মুভি দেখতেছেন, ফ্যামিলি আপনাকে প্রেশার দিচ্ছে যে তুমি এটা কি বুঝতে পারো, ফ্রিল্যান্সিং করার জন্য, ইনকাম করার জন্য তুমি এখন ওটা না করে এটা করছো। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আলটিমেটলি ওই দোষগুলো ওর উপরে পড়ে যায়। ঠিক আছে, এই কারণে সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো আমরা আসলে যেহেতু আপনারা এই প্ল্যাটফর্মে এসেছেন, আমরা এখানে কমিটমেন্ট করে এসেছি, আপনারাও এখানে কিছু কমিটমেন্ট করে এসেছেন। আপনারা কন্টিনিউ ক্লাস করবেন, ক্লাসে মনোযোগ দিবেন, পরিশ্রম হবেন, পরিশ্রম করবেন, ফ্রিল্যান্সিং করবেন। আর আমিও এখানে কিছু কমিটমেন্ট করে এসেছি যে আপনাদেরকে ফ্রিল্যান্সিং করানোর জন্য যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন সবটুকু সাপোর্টে আমি দিব। ঠিক আছে, তো আমার অভিজ্ঞতা দেখেই, আমার পারফরমেন্স দেখেই এখানে আপনাদের ক্লাসগুলো নির্বাচিত করা হয়েছে। আবার যখন অথরিটি এটা মিনিস্ট্রি থেকে এই প্রজেক্টটা আনে, তারাও ওখানে রিকোয়ারমেন্ট করে এসেছে যে আমরা যতজনকে শিখাবো তার মধ্যে এত অ্যাভারেজ লোক, এত ডলার এরা ইনকাম করবে। কথা কি সবাই বুঝতে পারছে? হ্যাঁ, সবাই এখানে কমিটমেন্ট করে। ঠিক আছে, প্রত্যেকটা লেভেলে কমিটমেন্ট করা। হয়তো আপনারা এখানে অনেকে ইন্টারভিউ ফেস করেছেন, অনেকে ইন্টারভিউ ফেস করেন না। যারা ফেস করেছেন তারা জানেন যে আমার কি কোশ্চেন করা হয়েছে, যারা ইন্টারভিউ ফেস করেন না কিন্তু তারা জানেন না যে আসলে এখানে কী কমিটমেন্ট থাকে, একজন স্টুডেন্ট হিসেবে আপনার কী কমিটমেন্ট আছে, আপনার কী দায়িত্ব। তো যারা ইন্টারভিউ ফেস করেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি এখানে কন্টিনিউ ক্লাস করবেন, আপনি পরিশ্রম করবেন, আপনার কম্পিউটার থাকবে, আপনার ইন্টারনেট থাকবে, আপনি ফ্রিল্যান্সিং করবেন। ঠিক আছে, এই ফ্রিল্যান্সিংয়ে ইনকাম করার জন্য যতটুকু চেষ্টা করা দরকার আপনি সেটা করতে থাকবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল ব্যাপার। আপনি কাজের অর্ডার পান, এটা পাওয়াটা ম্যান্ডেটরি। আর যদি আপনি না পান, কাজটা যদি আপনার খারাপ হয় বাট আপনি চেষ্টা করেছেন, এটা আমরা বুঝবো যে আপনি চেষ্টা করতেছেন। আপনার গিকগুলো ইমপ্রেশন ভিউ ক্লিক হয় যে কতজন বায়ার আপনার এটাকে দেখেছে, আপনার এই প্রোফাইলটা দেখেছে, কতজন বায়ার আপনার এই প্রোফাইলটাকে ক্লিক করেছে, কতজন বায়ার আপনার এটাকে কমেন্ট করেছে অথবা সে পজিটিভ নিয়েছে। ঠিক আছে, এগুলো দেখে আমরা বুঝতে পারি। ঠিক আছে, বাট আপনার চেষ্টা থাকতে হবে। এখন আপনি একদিন চেষ্টা করলেন, একটা রাত জাগলেন, দুটো বন্ধু কাটলেন, এরপর আপনি ভালো লাগতেছে না, ঠিক আছে, তাহলে তো ভাই সমস্যা। আর আমরা তো আসলে ফ্রিল্যান্সিং কাজ ক্ষেত্র হচ্ছে, এটা হচ্ছে ইউরোপ আমেরিকার এনভায়রনমেন্টে আমরা বেশিরভাগ কাজ পেয়ে থাকি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যখন রাত হয়, রাত্রের 12টা বাজে অথবা 1টা বাজে, তখন তাদের সকাল 10টা অথবা 11টা বাজে। ঠিক আছে, তখন 8টা থেকে তারা অফিস টাইমে আপনাকে কাজ করে দেয়, তাদের অফিস আওয়ার থাকে সকাল। আপনি যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে যেরকম একটা কাজের স্পিড দিতে পারেন, কাজ করতে পারেন, পরবর্তীতে আপনি সময় পান না, কারণ তো আপনার ব্যস্ততা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো তাদের সাথে টাইম মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, আমি সবাইকে ধরে নিচ্ছি, আপনারা এখানে যতজন, হ্যাঁ মনিরুল কোনো কোশ্চেন আছে? তো আমি ধরে নিচ্ছি আপনাদের অ্যাকচুয়ালি কারো কোনো সমস্যা নেই, আমরা সবাইকে পাবো, সবাই অ্যাকাউন্ট করবেন। আর যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট করবেন না সেটা তো আপনার লিস্ট চলে যাবে মিনিস্ট্রিতে, এরপরে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অথবা আপনার করার ক্ষেত্রে আপনি কীরকম সমস্যার মুখীন হবেন সেটা তো আপনি বুঝতে পারছেন। আর আপনাদের এই দেশের মধ্যে থেকে সর্বোচ্চ 2 জন ইনকাম করে, কারণ আপনাদের দেশ যদি কিন্তু $100 ইনকাম করে, আরেকজন যদি $90 ইনকাম করে, আরেকজন যদি $50 ইনকাম করে, আরেকজন যদি $10 ইনকাম করে, তাহলে সর্বোচ্চ 2 জন
ইনকামকারীকে দুটো ল্যাপটপ দেওয়া হবে, ঠিক আছে? তো যখন আমি আপনাদেরকে যা যা বলবো, যে সমস্ত ডকুমেন্টস বলবো, আপনারা তাড়াতাড়ি করবেন। এটা করে দিলে কি হবে, আপনি সবসময় আপ টু ডেট থাকবেন, ঠিক আছে? এখন আপনি ফাইবার ওপেন করেছেন, তারপর হচ্ছে ফাইবার ক্লিক করেছেন, বাট আপনি কী করলেন না, আপনি এটা আমাকে দিলেন না, তাহলে এটা আমি কিউব অথরিটিকে দিব, তাহলে কিউব ল্যাপটপ পাবেন, তাহলে আপনি ল্যাপটপ পাচ্ছেন না, আর এটার জন্য আপনি নিজে দেয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসলে আপনারা যতটুকু ভয়ের মধ্যে আছেন, ভয় পাওয়ার কিছু নেই। আমি যতটুকু পারি আপনাদের সাহায্য সহযোগিতা করে দেবো। আপনারা যে কোনো সময়, আমি তো সব কিছু আপনাদের দেখাই দেবো, আমি হয়তো একজনকে খুলে দেবো, একজনকে খুলতে গিয়ে আমি আপনারা দেখবেন, ভিডিও শেয়ার করবো, আপনারা ওটা দেখে দেখে করে ফেলবেন, ঠিক আছে? এখন আমি তো, আপনারা যদি এখানে 30 জন থাকেন, 30 জনকে তো ধরে ধরে আমি করানো সম্ভব না, তাহলে আমার শুধু অ্যাকাউন্ট কমপ্লিট করার উপরে আমার 6 মাস লাগবে ক্লাস করে, ঠিক আছে? আমি অ্যাকাউন্টটা সময় পাবে, প্রোফাইল করার জন্য 1 থেকে 2 দিন, আর ঠিক করার জন্য 2 থেকে 3 দিন সময় পাবে, 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। আর যদি আমি শনিবার থেকে শুরু করতে চাই, তাহলে করতে পারি, ঠিক আছে? তো তার আগে আমি আপনাদের কিছু কাজ শিখে নেব, কিছু কাজ শিখে আপনাদেরকে একটা স্যাটিসফাইড করে, কনফিডেন্স আপনাদের তৈরি করে দিয়ে তারপর আমরা যাবো ডিপি দেবো। কথা বুঝতে পারছেন? আমরা ফটোশপ এডিটিং, আপনারা একটু ইউটিউবে সার্চ করবেন ফটোশপ এডিটিং, ওখানে পাবেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি পাবেন স্ক্রিন কালার কারেকশন, আপনি পাবেন কালার রিটাচ, ঠিক আছে? এরকম অনেক কাজ পাবেন, এগুলো দেখবেন, দেখে দেখে আপনারা। তো আমি আজকে যেহেতু আমাদের কম, টপিক্স কম, মডেল কম, সেই ক্ষেত্রে আমি সবাই পাচ্ছি বিধে আপনাদের সাথে আমি অ্যাডভান্স আলাপ করে রাখতেছি, ঠিক আছে? তো ফাইবারে এখানে আপনি যখন কাজ পাবেন, এখানে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করে, বা যখন আপনাকে কাজ দিবে, অনেকে মেসেজ করে, অনেকে ডাইরেক্ট কাজ দিয়ে, তখন আপনাকে মেসেজ দেবে, আপনি তার সাথে মেসেজে কনভার্সন করবেন, ঠিক আছে? তো মেসেজে কনভার্সন করার পরে জিজ্ঞেস করবেন তোমার কী কাজ করতে হবে, সে বললো যে আমাকে এই কাজ করবে, আপনারা জিজ্ঞেস করবেন তোমার এটার জন্য কত বাজেট, তোমার সবগুলো ডকুমেন্টস আমাকে দাও, কত টাকা এটার জন্য খরচ হচ্ছে, সে আপনাকে সব কিছু বলবে। বলার পরে অ্যাকচুয়ালি আপনি তাকে একটা মায়ের অফার পাঠাবেন, অথবা মায়ের আপনাকে অফার পাঠাবেন, পাঠানোর পরে একটা নির্দিষ্ট সময় থাকবে, 1 দিন কি 2 দিন, সেই টাইমটা কাউন্ট করে থাকবেন। তো আপনি নির্দিষ্ট সময়ে কাজটা কমপ্লিট করে কাজ ডেলিভারি দেওয়ার একটা অপশন পাবেন, সেই অপশানে গিয়ে আপনাকে একটা থ্যাংক ইউ দিয়ে একটা বিবৃতি দেবেন যে আমি তোমার কাজটা সময়মত কমপ্লিট করেছি, তবে এখানে সময়মতো কাজটা কমপ্লিট করতে হবে। আপনি একদিনের কাজ 2 দিন করলে হবে, আপনি সময় নিচ্ছেন একদিনে, আপনি 2 দিন পরে দিবেন, তাহলে হবে আমি তোমার কাজটা করে দিয়েছি, তো তুমি দেখো কোনো সমস্যা হয় আমাকে জানাও, আমি এটা তোমাকে আবার ঠিক করে দিচ্ছি। এরপর আপনি তার যে রিকোয়ারমেন্ট ফাইলগুলো সে চাচ্ছে, সেই ফাইলগুলো আপনি তাকে ডেলিভারি দিয়ে দেবেন। সে যদি মনে করে যে অ্যাকচুয়ালি সে যা চাচ্ছে আপনি তাকে তাই দিয়েছেন, তাহলে সে আপনার কাজটা রিসিভ করবে। রিসিভ করার পরে এখানে একটা রিভিউর একটা ব্যাপার আছে, সে আপনার কাজটা নিয়ে এসে সন্তুষ্ট কিনা, এখানে 5 স্টার রিভিউ থাকে। তো এখানে সে আপনাকে 5 স্টার রিভিউ দিলে আপনার পরবর্তী বায়ার যে আপনাকে নক করতে হবে, সে আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে ছেলেটা, এই সেলারটা এখানে ভালো কাজ করতেছে, অন্যান্য বায়াররা তাকে যে কাজ করে নিয়েছে তারা সন্তুষ্ট, ঠিক আছে আমি তাকে কাজ দিই, ঠিক আছে? আর যদি কোনো বায়ার আপনাকে ব্যাড রিভিউ দেয় আপনার কাজের কারণে, আপনার অবহেলার কারণে, তাহলে কিন্তু কী হয়েছে যে আপনাকে সে ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে, তাহলে অন্যান্য বায়ার এসে আপনাকে কাজ দিতে একটু চিন্তা ভাবনা করবে, তারপর আপনার কাজ না দিতে, ঠিক আছে? আর কিছু কিছু ব্যাপার আছে এখানে বায়ারকে বলা যাবে না যে তুমি এখানে আমাকে রিভিউ দিচ্ছ না কেন, রিভিউ কথাটা উল্লেখ করবে,
যখন আপনি কাজ করবেন ফাইবারের বাইরে আপনি কোনোভাবেই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার যদি আপনি ভাইয়ের সাথে শেয়ার করে থাকেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খোলা যাবে। আপনি যদি এই ভাইয়ারকে বলেন যে তুমি আমার এখানে রিভিউ দিচ্ছ কেন আমি তোমার কাজটা করে দিয়েছি, তোমার ভালো লেগেছে, তুমি খুশি হয়েছ, তুমি কত টাকা করে দিয়েছো, তুমি এটাকে 5 স্টার রিভিউ দাও, যদি এটা বলেন রিভিউ চাওয়া মাত্রই আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। ঠিক আছে? আর একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করা যাবে, বারবার করা যাবে না। ঠিক আছে? মনে রাখবেন এটা, একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনার ফাইবারের মতো আপনার কাছে সে সজীব বলেন, শুনতে পাচ্ছি সজীব কিছু বলবেন? আচ্ছা, তো একটা হচ্ছে আপনি যদি ফাইবার আপনাকে ভেরিফাই করে ফেলে, যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে ফেলছে, তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা দিয়ে। তখন অন্যজন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তার নামে অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনি যদি ইনকাম ডলার যদি ইনকাম হয়ে যায়, এটা আপনি ফাইবার আপনাকে এখনো ভেরিফাই চায় নাই, আপনি $100 $200 ইনকাম করে ফেলেছেন, ফাইবার এখনো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই চায় নাই, তাহলে আপনি কী করলেন, এই টাকাটা ট্রান্সফার হওয়ার জন্য আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট করলেন। আর পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো আপনি ফাইবারে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করেন নাই, বাট আপনি যখন পায়োনিয়ার অ্যাকাউন্ট ফাইবারে যখন ফাইবারে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করেন নাই, বাট আপনি যখন টাকা ট্রান্সফারের জন্য পায়োনিয়ারে আপনি অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন, ওখানে আপনি অ্যাকাউন্ট কমপ্লিট করতে গিয়েই আপনাকে তখন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আর সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট না দিলে আপনার টাকাটা ট্রানজাকশন হবে না। ঠিক আছে? তো এখন আপনি কী করলেন, ওই ফাইবার অ্যাকাউন্টটাকে আপনি ফাইবারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করতে গেলে আলটিমেটলি আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড একটাই আপনার সেট হয়ে গেছে, হয়তো ফাইবার আপনাকে ভেরিফাই চায়নি, বাট ফাইবার আপনি করে ফেলেছেন। আর একটা ফাইবার অ্যাকাউন্টে একটা ফাইনাল অ্যাকাউন্ট, আর একটা ফাইনাল অ্যাকাউন্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট। মনে রাখবেন, আপনি যদি ফাইবারে যেই ফাইনাল অ্যাকাউন্ট দিবেন সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তন করলেও আপনি ওদের অথরিটির সাথে কথা বলে পরিবর্তন করে নিতে পারেন, বাট আপনাকে সেম নামে হতে হবে। কারণ শাহেদ রাহান উনি ফাইবার অ্যাকাউন্ট ওনার নামে খুলেছে, ফাইনাল অ্যাকাউন্টও ওনার শাহেদ রাহান দিয়ে হতে হবে, ব্যাংক অ্যাকাউন্টও ওনার শাহেদ রাহান দিয়ে হতে হবে। কথা কি বোঝা গেছে? এই তিনটার জায়গায় আপনার সব কিছু সেম থাকতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, এটা দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন, সেটা দিয়ে আপনার সব জায়গায় সেম থাকতে হবে। আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার সব সেম থাকতে হবে। জি বলেন। বুঝে নেই ন্যাশনাল আইডি কার্ডে বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে বলবেন, না শব্দ হচ্ছে না। হ্যাঁ, শব্দ হচ্ছে কিসের জন্য? আপনি লিভ করে আবার জয়েন করে দিতে শব্দ হচ্ছে। আর হেডফোনটা খুলে আবার লাগান, হেডফোনটা খুলে ভালো করে অ্যাডজাস্ট করে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। একটা নাম বলতে আপনার কি নাম? একটা নামটা, সেই নামটা কি? রাকিব হুসাইন অথবা রাকিব, কোনো কিছু নেই আর। আচ্ছা, এই জাতীয় সমস্যা আসলে আমি এখন করে নেই, সেটা জানা নাই, ইনভেস্টিগেশনে আছে, চেষ্টা করবো এইসব জানার। ঠিক আছে? জেনে আপনাকে জানাবো। মনে হচ্ছে না আসলে এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে ওরা ফার্স্ট নেম লাস্ট নেম চায়, কথা বলছেন? ওদের ক্যাটাগরিতে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, সেখানে আপনার ফার্স্ট নেমের দ্বারা তো আপনি অ্যাকাউন্ট লিখবেন, বাট লাস্ট নেমে আপনি কি লিখবেন? ঠিক আছে? ওটা তো ব্ল্যাঙ্ক রাখা যাবে না। কথা বুঝে গেছে?
আপনার যদি একটু সমস্যা হয় তাহলে আপনি আপনার সদর উপজেলাতে গিয়ে আপনি নির্বাচন কমিশনে গিয়ে একদিনের মধ্যে এটাকে পরিবর্তন করে নিতে পারেন। আপনার সার্টিফিকেটে কি শুধু রাখি, সার্টিফিকেটে কি আছে? ঠিক আছে, আচ্ছা। তো ফাইবার সম্বন্ধে আমি একটা পেজের সাথে আবেদন করতে বলে দিচ্ছি, সবাই পেজটাতে লাইক দেবেন। এখানে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে, তো আপনারা সমস্যাগুলো শেয়ার করে, আপনি আপনার সেই সমস্যাটা এখানে শেয়ার করতে পারেন। দেখা দিচ্ছি, সবাই এই পেজটাতে লাইক দেবেন। আর আরেকটা ব্যাপার, আপনাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা করে আছেন? আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট, আচ্ছা টুইটার অ্যাকাউন্ট কয়টা করে আছে সবার? আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট কার কার আছে? লিঙ্কডইন, আচ্ছা আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই খুলে নেবেন। আপনারা দুটো করে অ্যাকাউন্ট রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট দুইটা, টুইটার অ্যাকাউন্ট দুইটা, লিঙ্কডইন অ্যাকাউন্ট দুইটা। এগুলো হচ্ছে আমাদের মার্কেটিং করার জন্য। আর যাদের আমি ইউটিউবের হেল্প দিচ্ছি, ইউটিউবে যাচ্ছেন, আপনারা ইউটিউব থেকে যাদের লিঙ্কডইন সম্বন্ধে ধারণা যাদের নেই, হয়তো যারা ঝামেলা মনে করেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে আমি কমপ্লিট করবো, তাদের ইউটিউবে গিয়ে হাউ টু মেক এ লিঙ্কডইন অ্যাকাউন্ট, ঠিক আছে? সবাই এটা দিয়ে সার্চ দেবেন। LinkedIn, LINKED, লিঙ্ক, LINK, লিঙ্ক, ED, ইট, লিঙ্কড, LinkedIn, এক শব্দ, LinkedIn, হাউ টু মেক এ লিঙ্কডইন অ্যাকাউন্ট। ওকে, সার্চ দিলাম, এই যে, হ্যাঁ দিচ্ছে, আমি এটা কমপ্লিট করবো। আমি এই ভিডিওটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তার আগে ভিডিওটা আমি একটু দেখে নিই যে সে প্রপারলি আসলে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আর এই করতেছে কিনা, ঠিক আছে? এই দেখেন লিঙ্কডইন, লিঙ্কড এক শব্দ, ইন আর এক শব্দ। আর আপনাদের ইমেল অ্যাড্রেস কয়টা সবার? আচ্ছা, ইমেল অ্যাড্রেস সর্বনিম্ন দুটো রাখবেন, কারণ ফেসবুক অ্যাকাউন্ট দুটো খুলতে গেলে আপনার দুটো ইমেল অ্যাকাউন্ট লাগবে। আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলতে, হ্যাঁ দুটো অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট খুলতে গেলে দুটো ইমেল অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তো আপনারা অ্যাকচুয়ালি দুটো করে ইমেল আইডি নেবেন, আর সমস্ত ইমেল আইডিগুলো আপনারা ভেরিফাই করে রাখবেন। ভেরিফাই করা ছাড়া কোনো ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, আর এগুলো কোথাও শেয়ার করবেন না, মনে থাকবে সবার। আর যাদের ন্যাশনাল কার্ড এখনো হয় নাই বাট 18 বছর পূর্ণ হয়েছে, আপনারা অনলাইন থেকে ন্যাশনাল কার্ডটা কালেকশন করে নিতে পারেন। যদি অনলাইনে না এসে থাকে তাহলে আপনি আপনার উপজেলার নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি আপনার ন্যাশনাল কার্ডটা সংগ্রহ করে পারেন। আর যাদের একদিনই 18 বছর পূর্ণ হয় নাই, তারা ইচ্ছে করলে আপনার ফ্যামিলির অন্য কারো নামে, যাদের ন্যাশনাল আইডি কার্ড আছেন তাদের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে বয়সটাকে একটু প্রাধান্য দেবেন। বাবার বয়স যদি 60 বছর হয় তাহলে তো ওটা খোলা যাবে না, ঠিক না? আপনাকে এজটা ওইভাবে রাখতে হবে যে 45 পর্যন্ত সর্বোচ্চ, 18 থেকে 45 এই এজের কাউকে নেবেন, ঠিক আছে? যারা কাজ করার মতো সামর্থ্য আছে। কথা কি বুঝতে পেরেছেন সবাই? দেখেন এখানে 1,53,866, ঠিক আছে? আচ্ছা, এখানেও আছে 25,000, দুটো লিঙ্ক আপনাদের দিচ্ছি। একটা হচ্ছে ন্যাশনাল আর একটা হচ্ছে সবচেয়ে ইন্টারন্যাশনালি। এটা ন্যাশনালি
আমাদের দেশের যারা দেশীয় যেটা সেটা আপনারা অ্যাকচুয়ালি পোস্ট করবেন। ফাইবার হেল্প বাংলাদেশ যেটা অফিসিয়ালি তাদের, সেখান থেকে আপনারা জানার চেষ্টা করবেন। ঠিক আছে, এগুলো জানবেন। দেখুন অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করতেছে, তারা এখানে পোস্ট করেছে, অনেকে আবার এগুলো সমাধান লিখে দিচ্ছে, কমান্ড করতেছে। ঠিক আছে, আপনারা এই পেজগুলো তো সবাই জয়েন হয়ে রাখবেন। আমার অবশ্য ফেসবুক অ্যাকাউন্ট দিতে তো আমার যেটা এটা হচ্ছে আমার অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্ট, ব্যক্তিগত অফিসিয়ালি, আমি তো আর সেলিব্রিটি না যেটা আমি অফিসিয়ালি হবে। তো এটাতে আমি অ্যাকচুয়ালি ফাইবার হেল্প ইউজ করেন, কোনো কিছু করেন, এখানে অ্যাড রাখি না, ব্যক্তিগত কাজে ইউজ করেন। জি বলেন। না, একটা একদিন ঠিক করবেন। প্রয়োজনে আপনি একটা মেইন আইডি, রিয়েল আইডি রেখে দুটো আপনি মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আর ফেসবুক অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনারা ভেরিফিকেশন করে নেবেন, মোবাইল নাম্বার দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। অনেকে বাসায় মা বাবা ভাই বোন আছে, তারা ফেসবুক ব্যবহার করতেছে না, প্রয়োজন নেই। ঠিক আছে, তাদের এই সিমের নাম্বারগুলো, মোবাইল নাম্বারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দেখেন এই লিঙ্কগুলো আপনারা সবাই ফেসবুকে অ্যাড হয়ে যান। মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিচ্ছি, প্লাস চ্যাট অপশন দিয়ে দিচ্ছি। আপনি পার্সোনাল রাখেন, আপনি এক্সট্রা আরেকটা করুন মার্কেটিং করার জন্য। হ্যাঁ, আচ্ছা বলেন কার কোন কোশ্চেন? কয়টা অ্যাকাউন্ট? আচ্ছা, কয়টা অ্যাকাউন্ট খোলা আছে? আচ্ছা, আপনি অফিসিয়ালি মানে আপনার জন্য অফিসিয়ালি, ঠিক আছে, আর আপনি মার্কেটিংয়ের জন্য আরেকটা অ্যাকাউন্ট করেন। ঠিক আছে, জি। আর কার কোন কোশ্চেন বলেন? ব্যক্তিগত একটা রাখেন, ওখানে আপনি মার্কেটিং করার প্রয়োজন নেই। আর ফ্রিল্যান্সিংয়ে মার্কেটিং করার জন্য আপনি এক্সট্রা একটা রাখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি ব্যক্তিগত কেন ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন মার্কেটিং করবেন না? লিঙ্কডিন হচ্ছে একটা এটা হচ্ছে আপনার যারা প্রফেশনাল কমিউনিকেটিভ, ঠিক আছে, যারা প্রফেশনাল তারা এখানে মূলত আসে। আপনি যদি গ্রাফিক ডিজাইন হিসেবে আপনার বায়োডাটা এখানে তৈরি করেন অথবা প্রোফাইল আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে এখানে অ্যাডজাস্ট করেন, তাহলে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির যদি গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়, তাহলে সে যদি পোস্ট করে তার একটা গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, তাহলে লিঙ্কডিন আপনাকে কী করবে, সেই মেসেজটা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, আপনি সেখানে বায়োডাটা সাবমিট করতে পারেন, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে প্রফেশনালি আটা। তো দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে। আর যেটা আপনি মার্কেটিং করবেন এটা হচ্ছে লিঙ্কডিন আপনি করলে আপনার ধরেন আপনার ফাইবারের গিগের লিঙ্ক শেয়ার করবেন, ওখানে কেউ ক্লিক করবে, সে দেখে যদি সে ভালো লাগে তার এই কাজের প্রয়োজন, সে আপনাকে ওখানে কাজে করার তখন মার্কেটিং আসলে কোনভাবে করা যায়, কী করা যায় সেটা আমি আপনাদেরকে দেখে দিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে।
কোশ্চেন, আপনারা কেউ কি, আমি যে দুটো লিঙ্ক দিয়েছি ফাইবার হেলথ বাংলাদেশের, এই পেজগুলোর থেকে আপনারা সবাইকে অ্যাড হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে আরও কিছু ফেসবুক পেজ দেবো, সেগুলোকে আপনারা জয়েন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দিচ্ছি না, এগুলো আমার কাছে নেই, বাসায় আছে, বাসায় কম্পিউটার আছে, শেয়ার রাত্রে দিতে পারেন। তো আপনারা নিজ দায়িত্বে এগুলো নেবেন। আর যখন আমি আপনাদেরকে মার্কেটিং করাবো, মার্কেটিংয়ের আগে আমি আপনাদের সবাইকে বলবো, একজনকে বলবো যে আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনার ফেসবুক পেজ গুলো লাইক দিয়েছে সেগুলো আমাকে দেখেন, এক্সট্রা ফেসবুক পেজ দেখেন, ঠিক আছে? আমাকে দেখাইতে হবে তাতে, হ্যাঁ নিউ সেলার দেখেন। আর কোনো সমস্যা নেই, সমস্যা হলে একটু বলেন। আর কার কোনো কোশ্চেন? ঠিক আছে, কার যেন কোশ্চেন ছিল আমাকে বলেন তো। জি বলেন। স্ক্রিন করে দিতে হবে। কে বলছে আপনাকে? দেখা দিচ্ছে কীভাবে কেন নাম্বার আছে? নাম্বারটা নেন। আচ্ছা, সবাই একটু দেখেন, সবাই একটু শিখে রাখেন। আপনাদের যাদের অনেক হয়তো আপনাদের কাছে হেল্প চাইতে পারে যে ভাই আমার ন্যাশনাল আই কার্ডটা আমি অ্যাপ্লাই করেছি, আমার 18 বছর পূর্ণ হয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না, ঠিক আছে? তখন আপনি অ্যাকচুয়ালি কীভাবে চেক করবেন সেটা আমি দেখা দিচ্ছি। সাগর, আপনি শুধু ন্যাশনাল আইডি নাম্বারটা আর আপনার ডেট অফ বার্থটা চ্যাট অপশনে দিয়ে দেন, চ্যাট অপশন দিয়ে দেন, গুগল মিটে চ্যাট অপশন দিয়ে দেন। আচ্ছা, তো কেউ যদি আপনাকে ভোটার স্লিপ দেয়, সে যখন ভোটার হওয়ার জন্য আবেদন করেছে, ন্যাশনাল আইডির জন্য আবেদন করেছেন, তাকে একটা ফর্ম দেয়, একটা ফর্ম নম্বর থাকে, ওই নম্বরটা এখানে দিবেন। আপনার কাছে ন্যাশনাল আইডি নাম্বার আছে না? আচ্ছা, ঠিক আছে, ফর্ম নম্বরটা দেন 5249 323 হচ্ছে ফর্ম নাম্বার, এই তো। ডেট অফ বার্থ দরকার। ঠিক আছে, আমি যা দিয়েছি ঠিক আছে, ঠিক আছে, মাইক্রোফোন আপনি করবো, মিউট করেন। তারপর হচ্ছে আপনারা এই ক্যাপচাটা দিয়ে দিবেন, ক্যাপচাটা দুটো যা আছে তা দিয়ে দিবেন, দিয়ে আপনার ভোটার তথ্য দেখুন, এখানে ক্লিক করবেন। দেখার পরে এই যে আপনাকে আবদুল্লাহ আল সাগর, এখানে এই যে এনআইডি নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে ভোটার নাম্বার, এটা হচ্ছে এনআইডি নাম্বার, এই নাম্বারটা লিখে নেবেন, কাগজে এই নাম্বারটা লিখে নেবেন। তো আমি এই নাম্বারটা
আমি ওয়ার্ডে নিয়ে রাখতেছি। না হবে না। আচ্ছা ঠিক আছে, হবে না, হবে না, ঠিক আছে। এটা আমি শুধু এনআইডি নাম্বারটা নিয়েছি, এটা হচ্ছে ভোটার নম্বর, এটার প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি যাবো এখন রেজিস্টার থেকে রেজিস্টার ফর্ম ফিল করতে চাই। এখানে আসবেন, এখানে আসার পরে আপনি দিবেন রেজিস্টার না, আপনি আবেদন করুন, নতুন নিবন্ধন না, আপনি এখানে দিবেন মতো রেজিস্টার করুন। এখানে আপনি রেজিস্টার করুন, অ্যাকাউন্ট নেই, এই যে আপনার এনআইডি নাম্বারটা চেক, সেখানে এটা পেস্ট করে দেন, চলে আসছে। আপনার ডেট অফ বার্থ দেন, ছিল আপনার 28, ছিল আপনার 10, 28/10/2000 না? আচ্ছা, এখন এখানে একটা ক্যাপস দেখা যাচ্ছে M8E2M, এখানে লিখে দিবেন M8E2M, লিখে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন। ওর তো ক্যাপসা আমার সঠিক হয় নাই, ক্যাপসাটা আমার কি আছে এখানে M3PBM, সরি PBM, ঠিক আছে, PBM না? এখন নিয়েছেন, ঠিক আছে। রেজিস্টার আমার অলরেডি মেসেজ দেন হয়ে গিয়েছে মেবি। আশা কত তো তাই তাহলে আপনার উপজেলা নির্বাচন কমিশন আছে না? হ্যাঁ, ক্যাপচা সঠিক দেওয়ার পরে তো বলতেছি যে বলবো। এখানে কোনো সমস্যা আছে? ঠিক আছে, আপনি তাহলে এ থেকে নিয়ে নিন, চেক করা যায়, সমস্যা নেই। ওটা তো এই কপি দিয়ে হলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু পাইবার নিয়ে আপনাদের কথা বলি। বুঝি নাই কি বলেছেন? না মানে তুলতে হবে না, তাই আপনার স্ক্যান কপি লাগবে, স্ক্যান কপি। প্রোফাইলটা একটু মনোযোগ দিই, প্রোফাইলটা কীভাবে সাজাবো।
সজীব, এটা হচ্ছে সজীব, বাংলাদেশের ছেলে, সদর সেল থেকে কাজ করতেছে। দেখেন ও এখন লেভেল 2 ছেলে, ওর গিগ রয়েছে 6। দেখেন সে অনেক কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন সে একটা ছবি অ্যাড করেছে, একটা ইউজার নেম নিয়েছে, তারপর সে একটা এখানে ট্যাগ ব্যবহার করেছে, তার ব্যক্তিগত একটা চয়েস, সেটা তার একটা ট্যাগ লাইন বলতে পারে, স্লোগান বলতে পারে। সে নিজের একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ওয়ার্ডের একটা স্লোগান থাকে, সেই স্লোগানটা সেইখানে দিয়েছে। তারপর হচ্ছে সেইখানে তার সম্বন্ধে বর্ণনা করেছে, ডেসক্রিপশন দিয়েছে। সে লিখে, থ্যাংক ইউ ফর ভিউইং মাই প্রোফাইল, আই এম হিয়ার টু গিভ মাই এক্সিলেন্ট সার্ভিস ইন অ্যাডোব ফটোশপ অ্যান্ড লাইটরুম অ্যান্ড অ্যাডোব ইলাস্ট্রেটর। I am an experienced designer who works hard in project work and commitments. I believe you deserve a great service, and I strive at nothing to give it to you. My aim is always providing high quality work in a timely fashion and making sure each and every client is satisfied with the work I provide. Feel free to drop a line if you need a clean, well done job. এটা হচ্ছে সে নিজের সম্বন্ধে বর্ণনা দিয়েছে যে সে আসলে কে, তার কোন বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা আছে, সে আসলে কি পছন্দ করে, সে তার বায়ারকে কীভাবে সন্তুষ্ট রাখতে চায়, এই নিয়ে সে একটা তার ডেসক্রিপশন দিয়েছে। এটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। আমরা যখন আমাদের গিগ তৈরি করবো, গিগও আমরা একটা ডেসক্রিপশন দেবো। কারণ সে ল্যাঙ্গুয়েজ দিয়েছে, সে ইংলিশ জানে, সে হিন্দি জানে, এটা দিয়েছে সে ফ্লুয়েন্ট ইংলিশ, হিন্দি দিয়েছে সে কনভার্সনাল। এখানে লিঙ্কড অ্যাকাউন্ট, সে কী করেছে, এখানে গুগল, ভিভো, টুইটার, এই অ্যাকাউন্টগুলো সে এখানে কী করেছে, এখানে সে লিঙ্কড করে দিয়েছে ফাইবারের সাথে, তার গুগল অ্যাকাউন্টটাকে সে অ্যাডজাস্ট করে দিয়েছে। আপনারাও এটা করতে হবে। তো আপনারা ফাইবারে যে নাম দিয়ে খুলবেন, ইউজার নেম না, আপনাদের মাইন্ডের ফার্স্ট নেম যেটা থাকবে, আপনাদের যাতে ফেসবুকও সেম থাকে, যাতে 19-20 না থাকে, তাহলে কিন্তু সমস্যা করবে। আচ্ছা, তারপর দেখেন সেই স্কিল দিয়েছে, সে কী কী জানে। একটা ফটোশপ, ইলাস্ট্রেশন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটো এডিটিং, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড, ব্রোশার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ফটো ম্যানিপুলেশন, পোস্টার ডিজাইন, ফটো রিটাচিং, ওয়েব ডিজাইন, ভেক্টর আর্ট, ভেক্টর ট্রেসিং, ঠিক আছে। তারপর সে এডুকেশন সম্বন্ধে দিয়েছে, সে সিএড পিএসএস, সার্টিফিকেট এমএসএস, ঠিক আছে, সার্টিফিকেশন। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তার প্রোফাইল। আচ্ছা, তো এই হচ্ছে ছোট্ট একটা প্রোফাইল তার। তো আপনারা এরকম আপনাদের একটা আকর্ষণীয় ছবি, একদমই সবচেয়ে ভালো হয় সেলফি হলে, আপনার অ্যাঙ্গেলে হলে, যাতে একটু একদমই কোটটাই পরে চোখে ইয়ে করে, যাতে ওজাতীয় না হয়। পাসপোর্ট সাইজ ছবি দিবেন না, রিয়েল এরকম একটা ছবি দিবেন। এই ছবিটা আমরা এখানে অ্যাড করবো। একটা স্লোগান সবাই নিয়ে নেবেন, যে আপনার সম্বন্ধে আপনি একটা স্লোগান তৈরি করবেন। তারপরে আপনার সম্বন্ধে আপনি একটা বর্ণনা তৈরি করবেন। যদি আপনাদের করতে একদমই সমস্যা হয়, তাহলে আপনারা অ্যাকচুয়ালি ফাইবারে গিয়ে এরকম প্রোফাইলগুলো খুঁজবেন, ঠিক আছে। খুঁজে দেন আপনি ট্রাই করবেন। আমি যেরকম ওটা দেখিয়েছি, আপনারা এরকম আরও দেখবেন। শুধু দেখবেন যে এগুলো হচ্ছে তার, আর এটা হচ্ছে তার টাইটেল, সে যে কাজ জানে তার গিগের টাইটেল। এই টাইটেলগুলো দেখে দেখে আপনারা তার প্রোফাইলগুলো দেখবেন। এটাও আছে ফটোশপের লাইটরুম এডিটিং। আচ্ছা, ফটোশপ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা আপনারা দেখতে পারেন। তো এখানে দেওয়া আছে ফটোশপ এডিটিং, ফটো রিটাচিং, এটা দেখতে পারেন। রাইট মাউস দিয়ে ওপেন লিঙ্ক, নিউ লিঙ্কের ট্যাবে আসেন। ঠিক আছে, তারপরে এর নামের পাশে এখানে ক্লিক করেন। এই যে নামের পাশে নাম হচ্ছে এটা, এই মেম্বার সম্ভবত পাকিস্তানের ছেলে, লেভেল 2 ছেলে। এরপরে এর নামের পাশে আবার ক্লিক করেন, নামের পাশে 2বার ক্লিক করবেন, তাহলে দেখবেন ও চলে আসছে। ও শুধুমাত্র 2টা গিগ নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এটা তার প্রোফাইল দেখেন, সে এখানে কি লিখেছে ডেসক্রিপশন, হ্যালো দেয়ার, I am glad that you are here. Are you looking for a professional graphic and photo editing services? Then you are at the right place. Check out my gigs and feel free to drop me a message. I'll reply shortly. Thanks for your time. সে এটা ডেসক্রিপশন দিয়েছে তার সম্বন্ধে। সে তার ল্যাঙ্গুয়েজ দিয়েছে ইংলিশ, উর্দু, তারপরে হচ্ছে সে পাস্তু পারে, পাস্তু, যাক আমি জানি না এটা। তো
তারপর হচ্ছে সেই স্কিল টেস্ট দিয়েছে, আপনারা স্কিল টেস্ট দিবেন, সেটা সম্বন্ধে আমরা কথা বলবো। লিঙ্কড অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট করে ফেসবুক গুগল সে অ্যাকাউন্ট করে নিয়েছে, তার স্কিল সেখানে দিয়েছে, তার এডুকেশন সেখানে দিয়েছে, তার সার্টিফিকেশনগুলো সেখানে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এগুলো করবো, করে আমরা অ্যাকচুয়ালি আমাদের এটা তৈরি করবো। তো আপনি একটু আইডিয়া নিয়ে দেখবেন সবাই। তো আজকে আমরা একটু পর্যন্ত করতে চাচ্ছি, সামনে আসতে চাচ্ছি না। তো আপনারা অ্যাকচুয়ালি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, প্লাস ফাইবার হেল্প বাংলাদেশ, তারপর হচ্ছে আমি যে সমস্ত আমাদের মডিউল ছিল সেইগুলো নিয়ে আপনারা সবাই একটু ফাইবার নিয়ে একটু ঘাটাঘাটি করেন, প্রোফাইল কীভাবে তৈরি করতে হয়। আপনাকে প্রোফাইলে অ্যাকাউন্ট তৈরি করবেন না, এখন করবেন না, আমি যখন বলবো তখন করবেন। আপনি শুধুমাত্র একটু দেখে রাখেন, হ্যাঁ, দেখে রাখুন সবাই, আমি যখন বলবো তখন করবেন সবাই। ঠিক আছে স্যার, আমাদের কি শুধু ফাইবার অ্যাকাউন্ট খোলা হবে নাকি আপওয়ার্ক ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট? ফ্রিল্যান্সার দুটো আমাদের টার্গেট দুটো, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে ফ্রিল্যান্সার। যদি আপনাদের আপওয়ার্ক খুলে লাগে তাহলে আমি খুলে দেবো, সমস্যা নেই, হেল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই তাহলে একটু গোছান, আস্তে আস্তে একটু গোছানোর চেষ্টা করেন। আর আমি আপনাদেরকে কিছু ভিডিও লিঙ্ক দিচ্ছি, ইউটিউব ভিডিও লিঙ্ক দিচ্ছি, আপনারা ওই ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ফটোশপ এডিটিংয়ের উপরে কিছু ভিডিও আপনারা নিয়ে একটু আগান, কাজ দেখেন, টুকটাক দেখেন। আমার একটু ক্লাস আছে, আমাদের কোনো সমস্যা নেই, ক্লাস করবো। আমি একদম বেসিকগুলো আপনাদেরকে বোঝা দিতে সুন্দরভাবে, সমস্যা নেই। স্যার, জি, আরেকটা প্রশ্ন জি বলেন। ফাইবার হেল্প বাংলাদেশ জাহিদ, আমি বুঝতে পারতেছি না, একটু লাউডলি বলবেন প্লিজ। বললাম স্যার, ফাইবার হেল্প বাংলাদেশ স্যার একটা গ্রুপ আছে স্যার, 25,000 মেম্বার স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো ওই গ্রুপে স্যার হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কেন যুক্ত হতে চান? আপনি কেন, হ্যাঁ, কেন যুক্ত হতে চান লেখেন যে ফর শেয়ারিং, আপনি লিখে দেন ফর শেয়ারিং। ফর শেয়ারিং? হ্যাঁ হ্যাঁ, শেয়ারিং। আপনি শেয়ারিং তো বুঝছেন তাই না, আপনি জানবেন এবং জানাবেন, তাই না? আর হচ্ছে স্যার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে স্যার, ডু ইউ হ্যাভ ফাইবার অ্যাকাউন্ট, মানে আমার কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা? আমার তো নাই স্যার এই মুহূর্তে। আপনি ইয়েস দিয়ে দেন, ওর তো আপনার কাছ থেকে লিঙ্ক চাই নাই, লিঙ্ক চাইছে? না 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 স্যার, ইয়েস দিয়ে দেন, আপনি তো করার উদ্দেশ্যে এখানে যাচ্ছেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আর কার কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। হ্যালো স্যার। জি বলেন। আমার কাছে হচ্ছে এডিটিভির অন্য ব্যাচের সব ভিডিও লিঙ্ক আছে, ওইটা দিকে ট্রাই করলে হবে? বুঝে নাই আরাফাত। হ্যাঁ, মানে অন্য জনের অন্য একটা ব্যাচের এলইডিবির, তো ওইটার সবগুলো ভিডিও লিঙ্ক আমার কাছে আছে। আমি যদি ওইটা দেখে দেখে ট্রাই করি, প্র্যাকটিস করি, হবে? অন্য বেচেন? অন্য ব্যাচের, হ্যাঁ অন্য ব্যাচের। না, আপনি আমাদের বেসগুলো দেখেন, আপনি এই বেসে ক্লাস করবেন, অন্য বেসে আপনি ফলো করবেন কেন? না, আপনি বললেন না যে ভিডিও লিঙ্ক দেখে দেখে প্র্যাকটিস করার জন্য, সেটা বলতেছি। এটা আমি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো স্যার। জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার, গতকালকে যে আমাদের স্যার কাজ দিয়েছিলেন একটা ওয়েব ডিজাইন স্যার, একটা স্ক্রিনশট নিয়ে ওই রকম সেম একটা করা স্যার, তো আমরা তো স্যার অনেকেই করেছি স্যার, এটা কি স্যার? জি, আমরা স্যার মেসেঞ্জারে আমরা স্যার আপলোড করেছি স্যার, এটা অন্য কোথাও কি স্যার আপলোড করবো স্যার? এটা আমি বলবো, তখন আপনারা সবাই আপলোড করবেন, আপলোড করলে এটা অথরিটির কাছে চলে যাবে। আচ্ছা স্যার, ওই লিঙ্কটা তো এখনো দেন নাই স্যার? না, এটা লিঙ্ক দিব যখন আপনাদের ফটোশপের কাজ শেষ হয়ে আসবে। জি স্যার, কাজটা করে রাখছি স্যার।
স্যার কি বলেন? স্যার কাজগুলো কি জেপিজিতে সেভ করে রাখবো? এটা আপনি ফটোশপ ফাইল হিসেবে সেভ করে রাখবেন। ফটোশপ এবং আউটপুট জেপিজি ফাইল দুটোতে সেভ করে রাখবেন, ঠিক আছে? ওকে স্যার। স্যার পিএইচডি যেটা স্যার এটা তো সেভ করলেই চলবে না স্যার? হ্যাঁ, পিএইচডি। স্যার আজকে স্যার আমাদের একটা কাজ দেন স্যার, আমরা করি। হ্যাঁ, দিচ্ছি, একটু